ওয়েলকাম স্টুডেন্ট, আমি সুমিত স্যার। আজকে তোমাদেরকে প্লাস্টিড সম্পর্কে বলবো। প্রথমে প্লাস্টিডের ডেফিনেশন থেকে স্টার্ট করছি। প্লাস্টিড কাকে বলে? উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে উপস্থিত দ্বি একক পর্দাবৃত যে কোষাঙ্গাণুটি বর্ণহীন বা বর্ণযুক্ত হয়ে থাকে এবং কি করে, এরা উদ্ভিদের মধ্যে খাদ্য উৎপাদন, খাদ্য সঞ্চয় এবং ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় এবং উদ্ভিদের বিভিন্ন অংশের বর্ণ গঠনে সাহায্য করে, তাদেরকে বলা হয় হচ্ছে প্লাস্টিড। এবার এই প্লাস্টিড প্রথম কে কবে আবিষ্কার করেন? 1866 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আর্নেস্ট হেকেল প্রথম প্লাস্টিড পর্যবেক্ষণ করেন এবং তার নামকরণ করেন। এরপরে এই প্লাস্টিড এর অকারেন্স মানে প্লাস্টিড কোথায় কোথায় পাওয়া যায়। প্লাস্টিড কিন্তু আমি বললাম যেটা সমস্ত ইউক্যারিওটিক কোষের মধ্যেই, উদ্ভিদ কোষের মধ্যেই প্লাস্টিডের উপস্থিত থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিছু প্রোক্যারিওটিক কোষের মধ্যেও দেখা যায় যেগুলো কিনা অটোট্রফস, যেমন ব্যাকটেরিয়ার মধ্যে নীলাভ সবুজ শৈবালের মধ্যে প্লাস্টিড দেখা যায়। তা বাদ দিয়ে প্রাণী কোষের ক্ষেত্রে ইউগ্লিনা ক্রাইসোমিবা এদের মধ্যেও কিন্তু প্লাস্টিডের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই হলো প্লাস্টিডের অকারেন্স। এরপরে আমরা চলে আসি হচ্ছে প্লাস্টিডের ক্লাসিফিকেশনে, মানে প্লাস্টিড কত প্রকারের হয়ে থাকে। প্লাস্টিডের যদি আমরা ক্লাসিফিকেশন দেখি তাহলে প্লাস্টিড প্রধানত 3 প্রকারের হয়ে থাকে। কি কি আমি সেগুলো তোমাকে চার্টের মাধ্যমে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে হচ্ছে লিউকোপ্লাস্টিড 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, আর 3 নম্বর হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। তাহলে এই 3 ধরনের প্লাস্টিড দেখা যায়। তার মধ্যে কোনটা কি ধরনের প্লাস্টিড সেটা সম্পর্কে বলছি। লিউকোপ্লাস্টিড এটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিড, অর্থাৎ উদ্ভিদের যেই সকল অংশে কোনো বর্ণ গঠিত হয় না সেই সকল অংশে যে প্লাস্টিড উপস্থিত থাকে তাকে বলা হয় লিউকোপ্লাস্টিড। এরা কি করে? এরা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখতে পারে। এই লিউকোপ্লাস্টিডের মধ্যে উপস্থিত খাদ্যের যে খাদ্য যে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে তার উপরে ভিত্তি করে লিউকোপ্লাস্টিডকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, অর্থাৎ এখানে সঞ্চিত পদার্থ হিসেবে বা সঞ্চিত খাদ্য হিসেবে এর মধ্যে গ্লাইকোজেন বা স্টার্চ থাকে, শর্করা জাতীয় খাদ্যের মধ্যে সঞ্চিত করে রাখে। তারপরে হচ্ছে অ্যালিউরিনোপ্লাস্ট, অর্থাৎ এর মধ্যে সঞ্চিত খাদ্য হিসেবে কিন্তু অ্যালিউরিন দানা বা প্রোটিন দানা থাকে, সেই জন্য এটাকে অ্যালিউরিনোপ্লাস্ট বলে বা প্রোটিনোপ্লাস্টও বলে। সি নাম্বার এলাইওপ্লাস্ট মানে এখানে সঞ্চিত খাদ্য হিসেবে কিন্তু লিপিড দানা উপস্থিত থাকে, অর্থাৎ অ্যামাইলোপ্লাস্টে কার্বোহাইড্রেট থাকে। এটা কোথায় দেখা যায়? অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে আলু, ধান, গম, এর মধ্যে অ্যামাইলোপ্লাস্ট থাকে। অ্যালিউরিনোপ্লাস্ট রেডি গাছের বীজের মধ্যে প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে, সেটাকে বলা হয় হচ্ছে অ্যালিউরিনোপ্লাস্ট। আর এলাইওপ্লাস্ট দেখা যায় হচ্ছে সরষা, নারকেল এই ধরনের বীজের মধ্যে কিন্তু এলাইওপ্লাস্ট দেখা যায়, যেখানে লিপিড জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে। তাহলে এই হয়ে গেল লিউকোপ্লাস্টিডের বিভিন্ন রকম ভাগ এবং তাদের কাজ সম্পর্কে বললাম। এরপরে চলে আসি ক্রোমোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড হচ্ছে কিন্তু উদ্ভিদের বর্ণযুক্ত প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্টিড বলা হয়, অর্থাৎ এই ক্ষেত্রে সবুজ বর্ণ ব্যতীত উদ্ভিদের দেহে আর যে বর্ণ গঠিত হয় সেগুলোর জন্য দায়ী হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, অর্থাৎ বর্ণযুক্ত প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্টিড বলে। এইবার এই বর্ণ যে গঠিত হয় সেটা কিসের জন্য হয়? বিভিন্ন রকম রঞ্জকের উপস্থিতির জন্য বা পিগমেন্টের উপস্থিতির জন্য বর্ণ গঠিত হয়। তাহলে পরে এই বর্ণ মানে পিগমেন্টের উপর ভিত্তি করে ক্রোমোপ্লাস্টিডকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন কিনা এ নাম্বার রোডোপ্লাস্ট। রোডোপ্লাস্ট কোনটা বলবে? লাল বর্ণের রঞ্জক পদার্থ যেখানে থাকে, অর্থাৎ ফাইকোএরিথ্রিন এবং ফাইকোসায়ানিন এই ধরনের রঞ্জক বা পিগমেন্ট যেখানে উপস্থিত থাকে উদ্ভিদের দেহে, তাদেরকে বলা হয় হচ্ছে রোডোপ্লাস্ট। এটা হচ্ছে লোহিত শৈবালের কোষের মধ্যে কিন্তু দেখা যায় রোডোপ্লাস্ট। তারপরে ফিওপ্লাস্ট। ফিওপ্লাস্ট মানে কি? এর মধ্যে ফিউকোজ্যান্থিন থাকবে, অর্থাৎ বাদামি রঙের রঞ্জক উপস্থিত থাকবে। কোথায় দেখা যায়? বাদামি শৈবালের মধ্যে দেখা যায় ফিওপ্লাস্ট।
সি নাম্বার হচ্ছে জ্যান্থোপ্লাস্ট। জ্যান্থোপ্লাস্ট অর্থাৎ জ্যান্থোপ্লাস্ট কোথায় উপস্থিত থাকে? জ্যান্থিন নামক হলুদ বর্ণের রঞ্জক যেখানে উপস্থিত থাকে তাকে বলা হয় হচ্ছে জ্যান্থোপ্লাস্ট। কোথায় থাকে? পাকা ফলের ত্বকের মধ্যে থাকে, বা পাকা ফলের মধ্যেও কিন্তু জ্যান্থোপ্লাস্ট উপস্থিত থেকে থাকে। আর হচ্ছে ক্যারোটিন নোপ্লাস্ট। এখানে তাহলে কি থাকবে? এখানে কি ধরনের রঞ্জক থাকবে? ক্যারোটিন নামক রঞ্জক থাকে, সেটার বর্ণ কি হয়? কমলা বর্ণের হয়। কোথায় দেখতে পাওয়া যায়? মনে করো গাজরের ত্বক যদি দেখো তাহলে করে সেখানে দেখতে পারবে কমলা বর্ণের হয়, তাহলে ক্যারোটিনোপ্লাস্ট থাকে হচ্ছে গাজরের ত্বকে। তাহলে এই ধরনের প্লাস্টিডগুলো কিন্তু সব বর্ণ গঠনে সাহায্য করছে। আর ক্লোরোপ্লাস্টিড যেটা আছে, সেই ক্লোরোপ্লাস্টিডও কিন্তু বর্ণ গঠনে সাহায্য করে, কিন্তু সেটা সবুজ বর্ণ গঠনে সাহায্য করে। এবং ক্লোরোপ্লাস্টিডের মেন ভূমিকা যেটা, এটা হচ্ছে উদ্ভিদের সালোক সংশ্লেষকারী অঙ্গাণু। এটা সালোক সংশ্লেষ করে বা উদ্ভিদের খাদ্য প্রস্তুত করতে ক্লোরোপ্লাস্টিড সাহায্য করে থাকে। এবার আমরা একটা ক্লোরোপ্লাস্টিডের গঠন সম্পর্কে বা পরাণু গঠন সম্পর্কে একটু ডিটেলসে জানবো। যদি একটা ক্লোরোপ্লাস্টকে ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখা যায়, তাহলে দেখা যাবে একটা ক্লোরোপ্লাস্টিড এরকম দ্বি একক মানে ডবল লেয়ার মেমব্রেন দ্বারা আবৃত থাকে। ক্লোরোপ্লাস্টিড এরকম ডবল লেয়ার মেমব্রেন দ্বারা আবৃত থেকে থাকে। তাহলে ক্লোরোপ্লাস্টিড প্রধানত তিনটা জিনিস নিয়ে গঠিত। এক নাম্বার হচ্ছে মেমব্রেন, দুই নাম্বার হচ্ছে, বলছি তার আগে মেমব্রেনটা বলিনি, এই যে ডবল লেয়ার মেমব্রেন দেখছো তার বাইরেরটাকে বলছে হচ্ছে আউটার মেমব্রেন এবং ভিতরেরটাকে বলছে হচ্ছে ইনার মেমব্রেন। এই আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন দুটাই, এটা হচ্ছে বললাম আমি আউটার মেমব্রেন, আউটার মেমব্রেন এর থিকনেস হয় হচ্ছে 60 আর্মস্ট্রং। ইনার মেমব্রেনও কিন্তু সেম 60 আর্মস্ট্রংই থিকনেস হয়। এবার আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মাঝখানে যে এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলছে পেরিপ্লাস্টিডাল স্পেস এবং এর থিকনেস কিন্তু 100 থেকে 300 আর্মস্ট্রং পুরো হয়ে থাকে। এটাকে বলছে পেরিপ্লাস্টিডাল স্পেস। তাহলে হয়ে গেল, এটা হচ্ছে মেমব্রেন। এবার মেমব্রেনের পরে থাকে হচ্ছে, এর মাঝখানে থাকে হচ্ছে স্ট্রোমা মানে ধাত্র বা ম্যাট্রিক্স। এই ইনার মেমব্রেন যে থাকে প্লাস্টিডের মধ্যে, যে ইনার মেমব্রেন বা অন্তঃপর্দা যে থাকে, সেই অন্তঃপর্দার ভিতরে প্লাস্টিডের মধ্যে অর্ধতরল অস্বচ্ছ দানাদার যে অংশটা থাকে জেলির মতো, তাকে বলা হয় হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমার কাজ কি? স্ট্রোমা হচ্ছে প্লাস্টিডের ভিতরে অন্যান্য সমস্ত জিনিসকে ধারণ করে রাখে, যেমন মনে করো গ্রানাকে ধারণ করে রাখে। তা বাদ দিয়ে এই স্ট্রোমার মধ্যে বিভিন্ন রকম সালোক সংশ্লেষকারী উৎসেচক, ডিএনএ, আরএনএ, প্রোটিন, তা বাদ দিয়ে বিভিন্ন রকম খনিজ লবণ, খনিজ পদার্থ, যেমন কিনা মনে করো কপার, জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এসব উপস্থিত থাকে। বিভিন্ন রকম উৎসেচক উপস্থিত থাকে, তো বললাম এগুলো নিয়ে হচ্ছে স্ট্রোমা বা ম্যাট্রিক্সটা গঠিত হয়। 3 নাম্বার হচ্ছে, যেটা এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, গ্রানা। গ্রানাটা কি? গ্রানাটা হচ্ছে কিছুই না, এর মধ্যে উপস্থিত চ্যাপ্টা থলির মতো, এরকম চ্যাপ্টা থলির মতো 40 থেকে 60টার মতো এরকম চ্যাপ্টা থলি থাকে, তাকে বলছে হচ্ছে গ্রানা। এবং এই গ্রানাগুলো একক পর্দাবৃত থাকে এবং এই গ্রানাগুলো অ্যাকচুয়ালি অনেকগুলো এরকম প্লেটের ন্যায় থলি দ্বারা গঠিত এবং এক একটা গ্রানার মধ্যে মোটামুটি 20 থেকে 80টা এরকম চ্যাপ্টা প্লেট একে অপরের উপরে লম্বভাবে সজ্জিত থাকে। এগুলোকে বলছে হচ্ছে থাইলাকয়েড।
এবং এই থাইলাকয়েডের মাঝখানটায় যে এই যে গ্যাপটা, সেই গ্যাপটাও কিন্তু 100 থেকে মানে এর ব্যাসটাও 100 থেকে 300 আর্মস্ট্রং পুরু হয়ে থাকে। এই থাইলাকয়েডগুলো অ্যাকচুয়ালি প্লাস্টিডের গঠনগত এবং কার্যগত একক, এবং এই থাইলাকয়েডের গা দিয়ে অনেক এরকম দানা দানা ছোট ছোট দানা থাকে। এটাকে বলা হয় হচ্ছে কোয়ান্টোজম দানা। কোয়ান্টোজম দানাকে বলা হয় সালোকসংশ্লেষের কি বলে, সালোকসংশ্লেষের এটাকে একক বলা হয়, সালোকসংশ্লেষকারী একক। এই কোয়ান্টোজম এর মধ্যে কিন্তু PS1 PS2 এই ধরনের ফটোসিনথেটিক পিগমেন্টগুলো কিন্তু থাকে। এরপরে একটা গ্রানা আর একটা গ্রানার সাথে এরকম নালীর মতো একটা অংশ দিয়ে যুক্ত থাকে, প্রত্যেকটার সাথে এরকম যুক্ত থাকে। এগুলোকে বলা হয় হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। তাহলে পরে এই হয়ে গেল হচ্ছে একটা প্লাস্টিডের বা ক্লোরোপ্লাস্টিডের আল্ট্রাস্ট্রাকচার সম্পর্কে বা গঠন সম্পর্কে তোমাদেরকে মোটামুটি বললাম। এরপরে ফাংশন তো আমি মোটামুটি বর্ণনা করার সময় বলেছি যে লিউকোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদের কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখতে কাজে লাগে, এদের কোনো বর্ণ থাকে না। তারপরে হচ্ছে ক্রোমোপ্লাস্টিড উদ্ভিদের বিভিন্ন অংশের বর্ণ গঠনে সাহায্য করে, যেমন পাকা ফল বা ফুলের উজ্জ্বল বর্ণের জন্য দায়ী। তার ফলে কি হয়, পরাগ মিলনের সময় পতঙ্গরা তার দিকে আকৃষ্ট হতে সাহায্য করে এই উজ্জ্বল বর্ণের জন্য। এটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিডের কাজগুলো। আর ক্লোরোপ্লাস্টিডের কাজ কি? ক্লোরোপ্লাস্টিডের কাজ তো আমি বললামই যে তারা প্রধান কাজই হচ্ছে খাদ্য উৎপাদন করা, অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে সালোকসংশ্লেষ প্রক্রিয়া করতে এরা মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে। এখানে আর একটা উল্লেখযোগ্য জিনিস আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এই যে প্লাস্টিডগুলো তোমরা দেখছো, এই প্লাস্টিডগুলো কিন্তু নিজেদের মধ্যে একে অপরে কনভার্ট হতে পারে। যেমন কিনা উদাহরণ দিলে পরে তোমাদের কাছে একটু ক্লিয়ার হবে। আলু যেমন থাকে, আলু তো হচ্ছে বর্ণহীন, তার মধ্যে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখা হয়, মাটির নিচে থাকে আলু, সেই জন্য তার মধ্যে থাকে কিন্তু লিউকোপ্লাস্ট। কিন্তু সেই আলু যদি সূর্যের আলোতে আসে, মানে আলুর কোনো অংশ যদি সূর্যের আলো পায়, লিউকোপ্লাস্টটা কিন্তু সেখানে ক্লোরোপ্লাস্টে কনভার্ট হয়ে যায়। তার মানে আলুর সেই অংশটা দেখবে ধীরে ধীরে বর্ণহীন থেকে সবুজ হয়ে গেছে, তাহলে এখানে ক্লোরোপ্লাস্টে কনভার্ট হচ্ছে। আবার কাঁচা ফলের ত্বকের মধ্যে ফলের ত্বক সবুজ বর্ণের থাকে, তার মানে সেখানে ক্লোরোপ্লাস্টিড থাকে। কিন্তু সেই ফলটা যখন আবার পাকে, সেই ত্বকটা কিন্তু সবুজ বর্ণ থেকে হলুদ বর্ণে পরিণত হয়ে যায়, তার মানে সেখানে ক্রোমোপ্লাস্টিডে কনভার্ট হয়। তার মানে প্লাস্টিডগুলো কিন্তু প্রয়োজনে বা সময়ের সাথে নিজেদেরকে একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে পারে। এই হয়ে গেল প্লাস্টিডের টোটাল একটা সম্যক ধারণা আমি তোমাদেরকে আজকে দিলাম। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।